আসসালামু আলাইকুম, শুভ সকাল। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ লিড নিউজে। সঙ্গে আছি তামান্না মিনহাজ। আমাদের আজকের লিড নিউজের শিরোনাম, আরও হামলার ছক, খুনি শনাক্ত। নিউজটি লিখেছেন আলামিন। চলুন দর্শক, জেনে নেওয়া যাক লিড নিউজটির বিস্তারিত। জুলাই বিপ্লবের অগ্রনায়ক ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলিবর্ষণের ঘটনায় নড়ে চড়ে বসেছে আইনশৃঙ্খলা বাহিনী। এমন কাপুরুষোচিত হামলার ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন গোয়েন্দা সদস্যরা। হাদির উপর গুলির ঘটনার আদ্যোপান্ত বের করার জন্য গতকাল দিনভর মাঠে কাজ করে পুলিশ। ফেব্রুয়ারির সংসদ নির্বাচন ভণ্ডুল করার ষড়যন্ত্রের অংশ হিসেবে হাদির উপর হামলায় দেশ বিরোধী শক্তির মদত থাকতে পারে। তার উপর হামলার পর জুলাই আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট অংশীজন, আগামী নির্বাচনে প্রার্থী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের মধ্যে নিরাপত্তা নিয়ে নানা সংশয় ও উৎকণ্ঠা তৈরি হয়েছে। হাদির হামলার ঘটনার সঙ্গে পতিত স্বৈরাচারের দল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল হোসেন সম্রাটের জড়িত থাকার সন্দেহ করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জুলাই বিপ্লবের পর তিনি ভারতে পালিয়েছেন। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ফয়সাল করিম মাসুদ নামে এক নিষিদ্ধ ছাত্রলীগ ক্যাডারকে চিহ্নিত করা গেছে, কিন্তু গতকাল রাত পর্যন্ত গুলিবর্ষণে অংশ নেওয়া কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। খুনি দুজন যাতে দেশ ছেড়ে পালাতে না পারে সেজন্য দেশের সব বিমানবন্দরের ইমিগ্রেশনে বার্তা পাঠিয়েছে পুলিশ। পাশাপাশি সীমান্তে নজরদারি আরও কঠোর করেছে নিরাপত্তা বাহিনী। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি জানিয়েছে, 2024 সালের জুলাই আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট দল, গোষ্ঠী ও নেতাদের মধ্যে ভয় ধরাতে হাদির উপর গুলি করেছে চক্রটি। এতে চক্রটি সাময়িকভাবে কিছুটা সফলও হয়েছে। তবে এমন হামলার ঘটনা যাতে আর না ঘটে এজন্য তারা ঢাকা সহ সারা দেশে রেকি তল্লাশি করবে। পাশাপাশি জামিনে থাকা সন্ত্রাসী কারা কারাগারের বাইরে আছে তাদের আলাদা করে তালিকা তৈরি করার উদ্যোগ নেওয়া হচ্ছে। সূত্র জানায়, হাদির উপর গুলির ঘটনায় মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহ করেছে ডিবি পুলিশ ও র্যাব। কেন, কারা এবং কি উদ্দেশ্যে তাকে গুলি করা হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি হাদির গুলির ঘটনার বিষয়টি উদ্ঘাটনের স্বার্থে একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। এই ঘটনায় শনিবার রাত পর্যন্ত থানায় মামলা হয়নি, তবে মামলার বিষয়টি প্রক্রিয়াধীন আছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনাস্থলে সিসিটিভি ফুটেজ, ঘটনাস্থলের ফুটেজ এবং প্রাপ্ত অন্যান্য তথ্য উপাত্ত বিশ্লেষণ করা হয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা, ফুটেজে মোটরসাইকেলের পেছনে বসে গুলি করতে দেখা যাওয়া ব্যক্তির চেহারার সঙ্গে ফয়সালের চেহারা মিলে যাচ্ছে। পুলিশ তাকেই এই হামলার মূল সন্দেহভাজন বলে মনে করছে। এর আগেও ফয়সালের বিরুদ্ধে গুরুতর অপরাধের অভিযোগ আছে। গত বছরের নভেম্বরে রাজধানীর মোহাম্মদপুরের আদাবর এলাকায় একটি অফিসে ঢুকে অস্ত্রের মুখে 17 লাখ টাকা লুট ও ডাকাতির ঘটনায় তিনি র্যাবের হাতে গ্রেপ্তার হয়েছিলেন। শুটার ফয়সাল সহ মোটরসাইকেলে আরও একজনকে ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ। ডিবি জানিয়েছে, ঘটনাস্থলে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ছবির ব্যক্তিকে প্রাথমিকভাবে শনাক্ত করা গেছে এবং পুলিশ তাকে হন্যে হয়ে খুঁজছে। তাকে ধরিয়ে দেওয়ার জন্য পুলিশ জনগণের প্রতি বিনীত অনুরোধ করেছে। এ বিষয়ে ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম গতকাল বিকেলে জানান, হাদিকে কারা গুলি করেছে তাদের চিহ্নিত করার জন্য আমরা কাজ করছি। এখনও কেউ গ্রেপ্তার হয়নি। র্যাবের আইন ও গণমাধ্যম বিভাগের পরিচালক উইং কমান্ডার MZM ইন্তেখাব চৌধুরী জানিয়েছেন, আমরা ছায়া তদন্ত করছি, আমাদের টিম মাঠে কাজ করছে। হাদিকে গুলির ঘটনায় মাঠ পর্যায়ে দায়িত্ব পালন করা ডিবির একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, হাদিকে টার্গেট করেই গুলি করা হয়েছে। শুক্রবার ছুটির দিন, যানজট থাকে না, সড়ক ফাঁকা থাকে। এই সুযোগে কিলাররা তার কানের নিচে গুলি করে দ্রুত পালিয়ে যায়। কোনো গাড়ি বা ব্যক্তি তাদের ভয়ে ধাওয়া করার সাহস করেনি। ডিবি জানিয়েছে, গুলির ধরন দেখে মনে হয়েছে অনেক আগে থেকেই দুর্বৃত্তরা তাকে গুলি করার জন্য পরিকল্পনা করছিল। সেই পরিকল্পনা অনুযায়ী সময় ও স্থান বেছে নেওয়া হয়। সূত্র জানায়, গুলি করার জন্য আগে থেকে রেকি করছিল দুর্বৃত্তরা। হাদিকে গুলি করার পর কেউ যাতে প্রতিরোধ করতে না পারে তার রিকশার আগে ও পেছনে দুর্বৃত্তদের কোনো গাড়ি ছিল কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। এছাড়া সিসি ক্যামেরার আশেপাশে লোকজনের গতিবিধিও নজরে রাখা হচ্ছে। হাদির উপর গুলির ঘটনায় পুলিশের সন্দেহের তীর একাধিক ব্যক্তির দিকে। তার মধ্যে অন্যতম হচ্ছে পালিয়ে থাকা যুবলীগের সাবেক সন্ত্রাসী সম্রাট। হাদিকে গুলিবর্ষণের মাধ্যমে পতিত স্বৈরাচারের ভোট ভণ্ডুল করার ষড়যন্ত্র করার পরিকল্পনা আছে বলে ধারণা করছে পুলিশ। কিছুদিন আগে অস্ত্র আইনে তার যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। সম্রাট ভারতে পালিয়ে গেছে।
2024 সালের গণ অভ্যুত্থানের পর বিভিন্ন থানা, ফাঁড়ি ও পুলিশ স্থাপনা থেকে বিপুল সংখ্যক অস্ত্র ও গোলাবারুদ লুট হয়ে যায়। অবৈধ এসব অস্ত্র উদ্ধারে নিয়মিত অভিযান চললেও পুরোপুরি সফলতা আসেনি। এখনও বিভিন্ন ধরনের 1336টি অস্ত্র ও 2,57,280টি গোলাবারুদ জব্দ করা যায়নি। এসব অবৈধ অস্ত্র সন্ত্রাসীদের হাতে চলে যাওয়ার আশঙ্কা আছে পুলিশের। এতে আগামী নির্বাচনে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উদ্বিগ্ন তারা। ভোটের তারিখ ঘোষণা দেওয়ার পরের দিনই হাদির উপর হামলার ঘটনা ঘটেছে। এতে আইন শৃঙ্খলা বাহিনীকে ভাবিয়ে তুলেছে। জানা গেছে, গত 5ই নভেম্বর টেকনাফে সেতুর নিচ থেকে স্থানীয় এক বিএনপি নেতার লাশ উদ্ধার করে পুলিশ। 6ই নভেম্বর খুলনার এক প্রবাসীকে 8 রাউন্ড গুলি দিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। 10ই নভেম্বর পুরনো ঢাকার আদালত থেকে হাজিরা দিয়ে বের হওয়ার পর সন্ত্রাসীরা ফিল্মি স্টাইলে গুলি করে তারিক সাইফ মামুন নামে এক ব্যক্তিকে হত্যা করে। 12ই নভেম্বর মধ্য বাড্ডার একটি বাসায় মেলে মামুন শিকদার নামে গুলিবিদ্ধ এক ব্যক্তির লাশ। 16ই নভেম্বর খুলনা সোনাডাঙ্গায় গুলিতে নিহত হন আলাউদ্দিন মৃধা নামে এক ব্যক্তি। একই দিন খুলনা নগরীর জিন্নাপাড়ায় নাতি নাতনি সহ নানিকে বাসায় ঢুকে কুপিয়ে হত্যা করা হয়। 17ই নভেম্বর রাজধানীর পল্লবীতে দোকানে ঢুকে যুবদল নেতা গোলাম কিবরিয়াকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। 14ই নভেম্বর লক্ষ্মীপুরে বিএনপি নেতা আবুল কালাম জহিরকে গুলি করে হত্যা করা হয়। গত 24শে নভেম্বর রাজধানীর মোহাম্মদপুরের বাসায় ঢুকে বিল্লাল হোসেন নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়। গত 1 ডিসেম্বর রাজধানীর জুরাইনে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। পুলিশ জানিয়েছে, হাদির উপর গুলির ঘটনা মূলত ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় ভোট ভণ্ডুল করা ষড়যন্ত্র রয়েছে। দুর্বৃত্তরা আইন শৃঙ্খলা পরিস্থিতির বিঘ্ন ঘটাতে চায়। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদিকে হত্যার চেষ্টায় জড়িতদের শিগগিরই আইনের আওতায় আনা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ডিএমপি কমিশনার শেখ সাজ্জাদ আলী। গতকাল শনিবার ঢাকার রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভায় অংশগ্রহণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। তিনি বলেন, আমরা খুঁজছি, প্রাইম সাসপেক্টকে খুঁজছি। এখনো 24 ঘন্টা পার হয়নি। হোপফুলি আমরা হিট করতে পারবো। আমরা জনগণের সহযোগিতা চাইছি। হাদির উপর হামলার ঘটনায় সংসদ নির্বাচনে সম্ভাব্য প্রার্থীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন এ বিষয়ে জানতে চাইলে ডিএমপি কমিশনার বলেন, তাদের নিরাপত্তার ব্যাপারে ব্যবস্থা নিচ্ছি। গত শুক্রবার দুপুর 2:25 রাজধানীর বিজয়নগর বক্স কালভার্ট রোড এলাকায় ওসমান হাদিকে হত্যা চেষ্টার ঘটনা ঘটে। ঘটনার পর থেকে 24 ঘন্টা পার হলেও এখনো কোনো মামলা হয়নি। এ বিষয়ে পল্টন থানার এসআই রকিবুল হাসান জানান, মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। দর্শক, এই ছিল আমাদের আজকের লিড নিউজের আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।